আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকের টিউটোরিয়াল থেকে আমাদের আজকের প্রসঙ্গ কিভাবে একটি কপিরাইট মিউজিক রিমুভ করা যায়, অর্থাৎ এক কথায় আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে একটি ভিডিওকে যদি কপিরাইট আসে সেটাকে কিভাবে রিমুভ করতে পারি খুব সহজে। তো কথা না বাড়িয়ে শুরু করছি। সর্বপ্রথম আমি আমার মেইলটাকে লগ ইন করে নিলাম আমি আমার ক্রোম ব্রাউজারে। এরপর আমাকে যেটা করতে হবে, আমার ইমেইলের যে মেইলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে সেটার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করতে হবে। জাস্ট আমি ওয়াইটি স্টুডিওটা ইন্টারপ্রেস করে দিলাম। এখন এরকম একটা ইন্টারফেস শো করেছে আমাদের সামনে। এখন আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। বাস, ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল। সর্বপ্রথম আমাদের সামনে শো করেছে ড্যাশবোর্ড, এরপর কন্টেন্ট, তারপর অ্যানালাইটিক্স, কমিউনিটি। কমিউনিটিতে থাকে সাধারণত ইউটিউব চ্যানেলের ওরা যে মূলত গাইডলাইন্স দিয়ে থাকে সেই গাইডলাইন দেওয়া থাকে এখানে। এরপর হচ্ছে সাবটাইটেল, কপিরাইট। আমাকে আসতে হবে মূলত কপিরাইটে। তো কথা না বেড়ে চলে যাচ্ছে আমি কপিরাইটে। এখানে বলা আছে রিমুভাল রিকোয়েস্ট। আমি এই মুহূর্তে কোনো রিকোয়েস্ট পাঠাইনি, যে কারণে এখানে কোনো রিমুভাল রিকোয়েস্ট শো করেনি। যদি পাঠাতাম তাহলে এখানে অবশ্যই শো করতো। তো নতুন করে যদি আমি একটা ভিডিওতে যদি কপিরাইট থেকে থাকে তাহলে যদি সেটার জন্য আমরা একটা অ্যাপ্লাই করি তাহলে আমাকে যেতে হবে নিউ রিমুভাল রিকোয়েস্ট। দেখতে পাচ্ছেন ডান পাশে এই যে নিউ রিমুভাল রিকোয়েস্ট, এটাকে জাস্ট আমি ইন্টারপ্রেস করে দেব। এখন কিভাবে কোন প্রক্রিয়াতে একটি ভিডিওকে কপিরাইট ফ্রি করে আনা যায় বা রিমুভ করা যায় সেই প্রচেষ্টা আমরা চালাবো। সর্বপ্রথম অপশনটা একটু লাইভ ক্লাসের মতো আমরা বোঝানোর চেষ্টা করব। এখানে বলেছে ভিডিওস রিকোয়েস্ট ফর রিমুভাল। যে ভিডিওটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি সেই ভিডিওটাকে এখানে কি করতে হবে, অ্যাড করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। তারপরে স্টেপ আমরা একটু ফলো করব কপিরাইট ওনার। কপিরাইট ওনারের যে গাইডলাইন্সগুলো দেওয়া আছে সেটা এখন যদি পরে ডিউরেশনটা বেশি হয়ে যাবে। তারপর বলেছে অ্যাফেক্টেড পার্টি। অ্যাফেক্টেড পার্টি বলতে বোঝাচ্ছে আসলে কোনো ক্লায়েন্টের মাধ্যমে কি এটা কপিরাইট হয়েছে, নাকি কোম্পানির মাধ্যমে কপিরাইট হয়েছে, নাকি অর্গানাইজেশনের মাধ্যমে কপিরাইট হয়েছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো মাই সেলফ আমরা দিতে পারি, কারণ আমি নিজেই এটা করেছি, তার জন্য মাই সেলফ আমরা এটা করতে পারি। তারপর এখানে বলেছে কপিরাইট ওনার নেম, অর্থাৎ কোন ইউটিউব চ্যানেল থেকে কপিরাইটটা এসেছে সেই ইউটিউব চ্যানেলটা আমরা এখানে লিখে দেব। তো জাস্ট আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি, স্কাইলার্ক 365। আপনারা চ্যানেলের নামটা লিখে দিতে পারেন। এবার বলেছে ফোন নাম্বার। ফোন নাম্বারে একটু সতর্ক থাকতে হবে। এখানে বলছে ইনক্লুড কান্ট্রি কোড, তারপর হচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ কোড নাম্বার সহ আমাদের ফোন নাম্বার দিতে হবে। অর্থাৎ কান্ট্রি ভেদে কিন্তু একটা কোড নাম্বার থাকে, যেমন আমাদের +88, এটা হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার। তো এইভাবে যদি আমরা দিই, ফর এক্সাম্পল এখানে আমরা দিয়ে দিচ্ছি প্লাস, তারপর হচ্ছে 88, তারপর আমরা যার ফোন নাম্বারটা ইউজ করব। তারপর হচ্ছে এখানে বলেছে প্রাইমারি ইমেইল। প্রাইমারি ইমেইলটা হচ্ছে বোঝাই এরকম, আমরা যে ইমেইলটা দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেটাকে বোঝায় এখানে। তো যেটা দিয়ে ইমেল ক্রিয়েট করেছি সেটা শো করেছে আলটিমেটলি, এখানে নতুন করে ইমেল আমাকে সাবমিট করতে হলো না, বাস এই কাজটা হয়ে গেল। এবার সেকেন্ডারি ইমেল। সেকেন্ডারি ইমেলটা হচ্ছে এই ইমেইলটার কোনো পাসওয়ার্ড জনিত কোনো ত্রুটি, অথবা এটাকে রিকভারি, অথবা এই চ্যানেলের যদি কোনো রিকভারি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের আমাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেল বিকল্প একটা অপশন হিসেবে এখানে একটা মেইল ওরা চাইতে পারে। তো আমি একটা বিকল্প মেইল আমি দিয়ে দিচ্ছি। বাস, আমি সেকেন্ডারি অপশনে চলে আসলাম, একটা বিকল্প মেইল আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাস, এমনি ফর এক্সাম্পলের জন্য দিচ্ছি, একটু লাইভ ক্লাসের মতো করবো টিউটোরিয়ালটা আর কি। রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট রিকোয়ার, এই অপশনটা আমরা যদি একটা ভিডিওর সাথে কোন চ্যানেলের ভিডিওর সাথে এটা সম্পর্কযুক্ত সেটা যদি আমরা ডেফিনিট করে দিতে পারি সেটা আমাদের জন্য বেশ ভালো হবে। আর যদি করে দিতে নাও পারি তাহলে খুব বেশি সুবিধা অসুবিধা এখানে নেই। তো এটার জন্য আমরা মাথা কামাচ্ছি না, আমরা চলে আসছি এখন কান্ট্রিতে। যে কান্ট্রি, তারপর আমাদের সিলেক্ট করতে হবে আমাদের কান্ট্রিটা। যে কান্ট্রির আছে আমাদের সেই কান্ট্রিটা এখান থেকে চুজ করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশের, তো বাংলাদেশের কান্ট্রিটা এখানে আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে স্ট্রেট অ্যাড্রেস। এখানে আমাদের একদম যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে এখানে আমরা সাবমিট করে দেব। যার অ্যাড্রেসটা সাবমিট করে দেবে। ধরে নিচ্ছি আমি হচ্ছে গাজীপুরের এখন আছি, তো গাজীপুরের অ্যাড্রেসটা আমি এখানে শো অফ করাতে চাচ্ছি, গাজীপুর, ঢাকা। বাস, ফর এক্সাম্পল স্বরূপ।
তো এখানে সিটি আমরা দিয়ে দিয়েছি, সিটিটা আমরা পুনরায় আবার উল্লেখ করতে পারি, ঢাকা। এরপর যে যে বিষয়বস্তুগুলো চেয়েছি, তারপর হচ্ছে স্টেট প্রোভাইড রিকোয়ার্ড, এটা যদি আমরা জানি তাহলে আমরা দেবো, না জানলে দেবো না। তারপর বলেছে জিপ কোড, জিপ কোড বলতে এখানে পোস্টাল কোডে যে বিষয়বস্তুগুলো থাকে সেটা। তো ফর এক্সাম্পল স্বরূপ আমি আমার একটা পোস্টাল কোড দিয়ে দিচ্ছি, উদাহরণস্বরূপ আর কি, বাস সেটা হয়ে গেল। এখন এখানে বলেছে শিডিউল সেন্ড 7 days নোটিস, এরপর বলেছে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও, এরপর বলেছে প্রিভেন্ট ফিউচার কপিস অফ দিস কন্টেন্ট ফ্রম অ্যাপিয়ারিং অন ইউটিউব, এটাকে আমরা কপিস করে দেব, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। এরপর 7 দিনের নোটিশ, এইভাবে আমরা এই প্রক্রিয়াতে এটা করতে পারি, যেমন অন দ্য রিকোয়েস্ট ইন ভ্যালা ডিলিট ইউটিউব গিভস আপলোড 7 days দ্য রিমুভ অ্যান্ড কপিরাইট স্ট্রাইক, হ্যাঁ এটার মাধ্যমে আমরা করতে পারি। এরপর বলেছে স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভাল নাও, তো আমরা অনেকেই সাধারণত স্ট্যান্ডার্ড অপশনটা চুজ করে থাকে, তো আমি সাধারণত স্ট্যান্ডার্ডটা পছন্দ করি, স্ট্যান্ডার্ডটা দিয়ে দিলাম। এরপর বলেছে লিগ্যাল এগ্রিমেন্টস, লিগ্যাল এগ্রিমেন্টস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমরা ফেসবুকের সাথে যে যে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে, হ্যাঁ এখানে যেমন বলেছে আই হ্যাভ এ গুড ফেইথ, আমি খুব ভালো বিশ্বস্ত, ফেইথ বিলিভ দ্যাট, আমি এতটাই ভালো বিশ্বস্ত যে দ্য ইউজ অফ দ্য ম্যাটেরিয়াল ইন দ্য ম্যানার কমপ্লেইন্ট ইন দিস নট অফ দিস নট অথরাইজড বাই দ্য কপিরাইট ওনার ইট ইজ এজেন্ট অর দ্য ল, আমি এতটাই ভালো এইভাবে মন মানসিকতা রাখি যে এই কপিরাইট ওনারের সাথে যে আমাদের এজেন্ট আছে বা যে আইন কানুন আছে সেগুলো আমরা মেনে চলতে পারি, এই বিষয়বস্তুগুলো এখানে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে এটা টিক মার্ক দিয়ে দেবো। অনুরূপভাবে দ্বিতীয়টাকেও টিক মার্ক করতে হবে, অনুরূপভাবে তৃতীয়টাকেও টিক মার্ক করতে হবে। তো তৃতীয়টাই বলেছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাবাউস অফ দিস টুল, ইয়েস আমি এই বিষয়বস্তুগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রাখি। সাজ অ্যাজ সাবমিটিং, আমি এটাকে সাবমিট করেছি রিমুভাল রিকোয়েস্ট ফর দ্য কন্টেন্ট, আমি এটাকে কন্টেন্টটাকে কপিরাইট রিমুভ করার জন্য সাবমিট করে দিয়েছি। আই ডু নট অন, এটা আমার নিজের নয়, মে রেজাল্ট ইন দ্য টার্মিনেশন অফ মাই ইউটিউব অ্যাকাউন্ট, এই আমার যে রেজাল্ট, হ্যাঁ ফলাফল প্রত্যাশা করি, আমার ইউটিউব অ্যাকাউন্টের ভালো ফলাফল প্রত্যাশা করি, কারণ আমি আমার নিজের ভিডিওটা পোস্ট করে নিয়ে রিমুভের জন্য আবেদন করেছি। তারপর হচ্ছে সিগনেচার টাইপ, আপনি আপনার নাম এখানে সিগনেচার স্বরূপ দিতে পারেন, নিজের মতো করে লিখেও দিতে পারেন, বাস। তারপর যদি আমরা এই যে মনিটরের ডান পাশে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনটা যদি আমরা সাবমিট করে দিই তাহলে আমার কপিরাইটটাকে রিমুভ করার জন্য ইউটিউবের কাছে আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো কে কিভাবে বোঝে আমি জানি না, আমি এইভাবে সাধারণত কপিরাইট রিমুভ করার চেষ্টা করি। আমার এই নগণ্যতম জ্ঞান যদি কারো কাজে লাগে আমারও খুব ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।